আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে আমরা এই ঢাকা থেকে আমরা বাড়ি চলে যাব না। আমাদের এই দাবিটা আজকে থেকে না, বিগত আমরা 13ই আগস্ট আমরা প্রথমে এখানে এসেছিলাম, তখন আমরা প্রেস ক্লাবে ছিলাম। তারপরে দীর্ঘ 2 মাস পরে আবার এখানে 12 তারিখে আমরা এখানে প্রথমে প্রেস ক্লাবে অবস্থান করেছিলাম, কিন্তু প্রেস ক্লাবে অবস্থান করার পর পুলিশ আমাদের শিক্ষকদের উপর যেভাবে নির্যাতন করেছে, লাঠিপিটা করেছে, এর কারণে সারা দেশে শিক্ষক সমাজ জেগে ওঠে এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সুশীল সমাজ এবং মিডিয়া ব্যক্তিত্ব যারা রয়েছে এবং মিডিয়ার যে কর্মীরা রয়েছে, সাংবাদিক ভাইরা রয়েছে, তারা বিষয়টা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এর প্রেক্ষিতে আমরা যে 3টা দাবি করেছিলাম, 1 নম্বর দাবি ছিল 20% বাড়ি ভাড়া, 2 নম্বর দাবি ছিল 1500 টাকা মেডিকেল ভাতা এবং 3 নম্বর ছিল 3য় এবং 14 শ্রেণীর কর্মচারীর জন্য 75% হচ্ছে উৎসব ভাতা। এই 3টা দাবির কারণেই আমরা কিন্তু এখানে আমরা গত রবিবার থেকে এখানে অবস্থান করছি এবং আজ পর্যন্ত আমি এখানে আস্তে 5ম দিন। আমাদের ইচ্ছে যে নেতাদের বক্তব্য এবং আমাদের বক্তব্য একই, আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে আমরা এই ঢাকা থেকে আমরা বাড়ি চলে যাব না এবং আমরা প্রতিষ্ঠানেও আমরা যাব না। কেননা এটা আমাদের হচ্ছে অধিকারের প্রশ্ন। আমাদের দাবি ছিল অত্যন্ত ন্যায্য এবং অল্প দাবি, কেননা বর্তমান যুগে যে 1000 টাকা বাড়ি ভাড়া দিচ্ছে, এই 1000 টাকা দিয়ে আসলে কোনো গ্রামের আমার বাড়ি পাওয়া সম্ভব নয় এবং যে 500 টাকা মেডিকেল ভাতা দিচ্ছে, একটা ভালো ডাক্তার দেখাইতে গেলে সেখানে আমাদের 1000 টাকা ফি দিতে হয়। পাশাপাশি রয়েছে আমাদের উৎসব ভাতা, আগে ছিল 25% 2004 সাল থেকে, এই সরকার এসে আমাদের 50% করেছে। এই জন্য আমরা এই সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা হচ্ছি যে একেবারে নিরীহ, শিক্ষকরা নিরীহ, এই জন্য আমরা রাস্তাঘাটে আন্দোলনও করতে পারি না, বিভিন্ন বিশৃঙ্খলা করতে পারি না, মানব জীবনে যাতে আমাদের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং মানুষের জীবনে যাতে কোনো সমস্যা না হয়, এই জন্য আমরা গতকালে যে শাহবাগ আমাদের অবরোধ ছিল, সেটা কিন্তু আমরা মানবিক কারণে কিন্তু আমরা এটা প্রত্যাহার করেছি। আমরা আজকে আমাদের লং মার্চ টু যমুনা ছিল, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কথা চিন্তা করে এবং সম্মানের কথা চিন্তা করে আমরা কিন্তু সেখানে আমরা সেটা স্থগিত করেছি এবং আগামীকাল থেকে আমাদের এই শহীদ মিনারে আমরণ অনুষ্ঠান শুরু হবে 2টা থেকে। আমাদের এখানে যেমন মরেও যাই, যদি আমাদের লাশটা যদি আমার এলাকায় চলে যায়, কিন্তু আমরা এখান থেকে আমাদের অধিকার চাই, এখান থেকে চলে যাব না।